বীজগাণিতিক রাশির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি বলো তো? তোমরা কি বলতে পারবে? সেগুলো হচ্ছে বীজগাণিতিক রাশির সূত্র, এবং যে সূত্রগুলো না জানলে পরীক্ষায় তুমি কখনো ভালো করতে পারবে না, এবং এই সূত্র যদি জানো তাহলে তুমি পরীক্ষায় বীজগাণিতিক রাশি 100% অ্যান্সার করতে পারবে। চলো আজকে আমরা বীজগাণিতিক রাশির কিছু সূত্র নিয়ে এমসিকিউ করব এবং সেগুলো সম্পর্কে কয়েকটা অঙ্ক করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। প্রথমে বলা হয়েছে যে a প্লাস বি হোল কিউব এর সঠিক মান কোনটি? তার মানে a প্লাস বি হোল কিউবের একটা সূত্র আছে। সূত্রটা কি? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ একের ক অ্যান্সার। 2 নম্বরে দেখো একটা মান দেওয়া আছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটি একটি বীজগাণিতিক রাশি। এটা কার সূত্র? a মাইনাস বি হোল কিউবের সূত্র। ঠিক আছে, তাহলে আমাদের 2 এর অ্যান্সার খ। এবার দেখো 3 নম্বরে কি বলা হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে যে a মাইনাস বি হোল কিউব সমান কত? a মাইনাস বি হোল কিউব সমান কত? সেটা হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এটার অ্যান্সার আমাদের কত? ঘ। ঠিক আছে, এবার দেখো 4 নম্বরে বলা হয়েছে যে a কিউব প্লাস বি কিউব এর সঠিক মান কোনটি? এটি একটি, দেখো এখানে নিচে যে অপশানগুলো রয়েছে সেগুলো হচ্ছে উৎপাদকের সূত্র অনুযায়ী অপশান রয়েছে। তাহলে আমরা কি জানি? a কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্রটা জানি যে a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। এটি ঠিক আছে। 4 নম্বরে কি কোনো অপশান আছে? যদি অপশান না থেকে থাকে তাহলে অপশানগুলো ভুল দেওয়া আছে, আমাদের অ্যান্সার হবে এইটা। ঠিক আছে, এবার 5 নম্বরে দেখো 5 নম্বরে কি বলা হয়েছে। 5 নম্বরে বলা হয়েছে যে a কিউব মাইনাস বি কিউবের সঠিক মান কোনটি? তাহলে a কিউব মাইনাস বি কিউবের সূত্র, এটিও কিন্তু উৎপাদকের সূত্র অনুযায়ী পড়েছে, এবং সেটি হবে কি? যখন মাইনাস থাকবে তখন কি হয়? মাইনাস থাকে একটা, আর ভিতরেরগুলো আরেকগুলো সবগুলাই প্লাস হয়ে যায়, অর্থাৎ a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। দেখো এখানে আমাদের কোনটা সঠিক, অর্থাৎ খ নাম্বারটা। ঠিক আছে, আশা করি বুঝেছ। এবার আমরা দেখব 6 নম্বরে কি বলা হয়েছে। 6 নম্বরে বলা হয়েছে যে a কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার 3ab ইন্টু a প্লাস বি। এটা কার সূত্র বলো তো? এটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র। আমরা জানি না যে a কিউব এখানে হচ্ছে a প্লাস বি হোল কিউব এর সূত্রটা কি ছিল? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। তাহলে এটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে a কিউব প্লাস পরের বি কিউবটা সামনে চলে আসলো, ঠিক আছে, প্লাস বি কিউব প্লাস এই দুটা থেকে আমরা কমন নিতে পারি 3ab, ঠিক আছে, ইন্টু a প্লাস বি। ঠিক আছে, তাহলে দেখো এইটা সমান সমান যদি এইটা লেখা যায়, আবার এইটা সমান সমান এইটাও লেখা যাবে, তাহলে সে অনুযায়ী আমাদের 6 এর অ্যান্সার কত? ক। এবার পরবর্তী আরেকটি অঙ্ক দেখি, সেটি হচ্ছে 7 নম্বর। 7 নম্বরে কি বলা হয়েছে? p মাইনাস 1/p হোল কিউব এর মান কত? p মাইনাস 1/p হোল কিউব এর মান কত? তাহলে এটা দেখো তো, এটা আমার কোন সূত্র অনুযায়ী পড়ছে? a মাইনাস বি হোল কিউবের সূত্র অনুযায়ী পড়ছে, অর্থাৎ a মাইনাস বি হোল কিউবের সূত্রটা কি জানি? আমরা জানি যে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, এখন এর জায়গাতে কি বলা হয়েছে? p মাইনাস 1/p হোল কিউব। ঠিক আছে, তাহলে এর জায়গায় কি বসলো? p, আর b এর জায়গায় 1/p। তাহলে ক্যালকুলেশন করো, তাহলে p কিউব মাইনাস 3p স্কোয়ার ইন্টু 1/p প্লাস 3p ইন্টু 1/p স্কোয়ার মাইনাস 1/p কিউব। ঠিক আছে, 1/p কিউব। তাহলে দেখো এখান থেকে আমরা কি করতে পারি? p কিউব মাইনাস এখানকার একটা p, আর এখান থেকে একটা p বাদ দিলে কয়টা p থাকে? একটা p থাকে, তাহলে মাইনাস 3p প্লাস এখান থেকে একটা p আর নিচের একটা p যদি বাদ দিই তাহলে কয়টা p থাকবে? একটা p, অর্থাৎ 3/p মাইনাস 1/p
3 কিউব। তাহলে এটা আমাদের কোন সূত্র অনুযায়ী পড়ছে? এটা আমাদের গ নাম্বার, অর্থাৎ 7-এর গ। ঠিক আছে, 7-এর গ আরেকটা আমরা সহজেই নির্ণয় করতে পারি। সেটা দেখো যে আমাদের a মাইনাস বি হোল কিউবের চিহ্ন কি কি? মাইনাস, প্লাস, মাইনাস। ঠিক আছে, তাহলে মাইনাস ক নম্বরে দেখো মাইনাস, প্লাস, মাইনাস কোনোটাই নেই, তার মানে এটা হবে না। পরেরটায় দেখো মাইনাস, প্লাস, মাইনাস, এখানেও 3টায় মাইনাস আছে, তাই এটাও হবে না। 3 নম্বরে দেখো গ নম্বরে বলা হয়েছে মাইনাস, প্লাস, মাইনাস। ঠিক আছে, তাহলে এইটা আমাদের হচ্ছে। আর ঘ নম্বরে দেখো প্লাস, মাইনাস, মাইনাস, তার মানে মিলছে না, তার মানে এটা হবে না। ঠিক আছে, এবার পরবর্তী অঙ্কে যাই, সেটা হচ্ছে 8 নম্বর। 8 নম্বরে আমাদের কি বলা হয়েছে? 4 প্লাস এক্স ইন্টু 3 প্লাস এক্স ইন্টু 2 প্লাস এক্স সমান কত? ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব? প্রথম দুইটা রাশি গুণ করব। ঠিক আছে, প্রথম দুইটা রাশি, তাহলে 4 প্লাস এক্স ইন্টু 3 প্লাস এক্স, এটা যদি গুণ করি তাহলে কত পাবো বলো তো? 3 4 12 প্লাস 4x প্লাস 3x প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি 12 প্লাস 7x প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রথম দুইটা রাশির গুণফল পেলাম এটা। আরেকটা রাশি গুণ করতে বলেনি, সেটা হচ্ছে ওর সাথে 2 প্লাস এক্স। তাহলে গুণ করলে আমরা কত পাবো বলো তো? এখানে হচ্ছে 12 দুগুণে 24 প্লাস 12x প্লাস 7 দুগুণে 14x প্লাস 7x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এক্স গুণ করলে আসে এক্স কিউব। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি 24 প্লাস 12 আর 14 যদি আমি যোগ করি তাহলে কত পাচ্ছি? 26x প্লাস 9x স্কোয়ার প্লাস এক্স কিউব। এটা আমাদের কোনটার সাথে মিলছে? 8-এর ঘ নাম্বারের সাথে মিলছে, তাহলে আমাদের 8-এর ঘ অ্যান্সার। এবার 9 নম্বরে দেখো, 9 নম্বরে দেওয়া আছে যে a প্লাস বি ইকুয়াল টু 3 এবং এ বি ইকুয়াল টু 2 হলে এ কিউব প্লাস বি কিউব সমান কত, তাই না? তাহলে এই যে এইটার সূত্র আমরা পড়েছি না, এইটার সূত্র, বা আমি যদি বলি যে এ প্লাস বি হোল কিউবের সূত্র যদি আমার জানা থাকে, এ প্লাস বি হোল কিউবের সূত্র আমার জানা আছে, ওটা জানা নেই। এটার সূত্র কী ছিল? যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে আমাদের মান কিসের কিসের জানা আছে? এ প্লাস বি এর মান জানা আছে, তার মানে এ প্লাস বি সমান কত? 3, 3-এর উপর কিউব। আর এ কিউব প্লাস বি কিউবের মান জানা নেই, তাহলে ওটা থাক, প্লাস 3 ইন্টু এ বি এর মান কত? 2 ইন্টু 3। ঠিক আছে, তাহলে 3-এর উপর কিউব মানে 27 ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব থাকলো প্লাস 3 দুগুণে 6, 3 6 18। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কার মান বের করতে বলা হয়েছে? এ কিউব প্লাস বি কিউব। তাহলে 18টা আমি যদি বাম পাশে নিয়ে চলে আসি তাহলে 27 বিয়োগ 18, তাই না, ইকুয়াল টু কত দাঁড়াবে? 9। তাহলে 9-এর আমাদের কত হলো? গ নাম্বার। ঠিক আছে, আমাদের এই অঙ্কটা করতে যে দেখো আমরা কতখানি ভাঙলাম। ঠিক আছে, সূত্র অনুযায়ী ফেলে ফেলে করলাম, কিন্তু আমরা যখন সূত্রগুলো ভালোভাবে আমাদের আয়ত্তে থাকবে তখন এগুলো করতে আমাদের কোনো সময় লাগবে না, আমরা জাস্ট মান দেখব, ক্যালকুলেশন করব। ঠিক আছে, 10 নম্বরে কি বলা হয়েছে? যে এক্স মাইনাস বি, এখানে ভুল আছে, বিটা হবে না, এখানে হবে ওয়াই। এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 3 হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান কত? তাহলে এটা থেকে আমাদের একটা সূত্র আছে না, এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র। সেই সূত্রটা কি বলো তো? এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্রটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তার মানে এক্স মাইনাস ওয়াইয়ের মান কত? 2, 2-এর ওপর কিউব প্লাস 3xy-এর মান কত? 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই কত? 2। তাহলে দেখো এখান থেকে 2-এর ওপর কিউব মানে কত? 8 প্লাস 3 3 9, 9 দুগুণে 18। তাহলে 18 আর 8 যোগ করলে কত পাই আমরা বলো তো? 26। তাহলে 10-এর অ্যান্সার কত? খ নাম্বার, 10-এর অ্যান্সার
খ। আশা করি বুঝেছো। এরকম নৈর্ব্যক্তিক পেতে তোমরা পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবা। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।